ডোনাটের সব ধরনের টিপস আর ট্রিক্স সহ আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা ডোনাটের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও এমন পারফেক্ট ডোনাট বানাতে পারবেন। সো কোনো স্টেপই কিন্তু মিস করা যাবে না। প্রথমেই ডো রেডি করব। এটার জন্য আমি একটা বোলে কুসুম গরম লিকুইড মিল্ক নিয়েছি 30 ml, ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট দিয়েছি 3 গ্রাম, 8 গ্রাম চিনি দিয়েছি। এখন এগুলোকে ভালো মতো মিক্স করে এখানে 275 গ্রাম ময়দা দিয়ে দিয়েছি। আবারও চিনি দিয়ে দিয়েছি 35 গ্রাম, 15 গ্রাম পাউডার মিল্ক দিয়েছি, লবণ দিয়েছি 2 গ্রামের মতো। আলাদা একটা মেজারমেন্ট কাপের মধ্যে 65 ml ঠান্ডা লিকুইড মিল্ক নিয়েছি, একটা ডিম নিয়েছি আর 25 গ্রাম আইস কিউব নিয়ে এটাকে ভালো মতো মিক্স করে যে ময়দাটা রেখেছিলাম বলে ওটার সাথে মিক্স করে দিব। এখানে যেই 65 ml ঠান্ডা লিকুইড মিল্ক দিয়েছিলাম ওটা কিন্তু আমি একটু আগে ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা ঠান্ডা লিকুইড মিল্কটা ইউজ করেছি। এই ঠান্ডা জিনিসগুলো ইউজ করার কারণ হচ্ছে এখন আমাদের এখানে অতিরিক্ত গরম, তো গরমের কারণে ইস্ট অনেক তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। তো ডোটাকে যখন আমি এভাবে বিট করতে থাকবো এটা কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে যাবে। আর এভাবে ঠান্ডা দুধ আর বরফ অ্যাড করার কারণে ডোটাও ঠান্ডা থাকবে, এটাকে বিট করতে ইজি হবে, স্টিকি ভাবটাও কম থাকবে। সো ডোটা ইজিলি হ্যান্ডেল করা যাবে। তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডোটাকে বিট করতে থাকবো যতক্ষণ না ডোটা একদম স্মুথ হয়ে আসে। এর মধ্যে আমি 30 গ্রাম সফট বাটার এই ডোয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি, আবারও বিট করা স্টার্ট করে দিব। ডোটাকে খেয়াল করলে দেখবেন যখন ডোটাকে বিট করা স্টার্ট করেছিলাম ডোটা দেখতে একটু ফাটা ফাটা মনে হচ্ছিল, আর এখন কিন্তু এই ফাটা ভাবটা অনেকটা কমে এসেছে। সো বিট করতে থাকবো যতক্ষণ না ডোটা এমন স্মুথ হয়ে আসে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু স্টিকি ভাবটা অনেক কমে গিয়েছে, কারণ বোলের থেকে ডোটা উঠে এসে পড়ছে। ডোটা এমন স্মুথ হয়ে গেলেই বিট করা অফ করে দিব। এখানে 10 মিনিটও লাগতে পারে, 15 মিনিটও লাগতে পারে, আর আমি হাই স্পিডে বিট করেছিলাম। এটাই হচ্ছে ডোনাট বানানোর পারফেক্ট একটা ডো, যেটা একদম স্লাইমের মতো থাকবে। এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়, এটাকে ধরতেও অনেক বেশি রিল্যাক্সিং লাগে। তো ডোটাকে হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ডোটাকে কিচেন কাউন্টারের মধ্যে রেখে আমি ডোনাটগুলোকে ছোট ছোট করে এখান থেকে ডো বল বানিয়ে নিব। আর প্রত্যেকটা ডো বল 48 থেকে 50 গ্রামের মতো ছিল। আমি এই ডোটা থেকে 12টা ডো বল বানিয়েছি আর হাতের সাহায্যে এগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে নিব। ছোট করে বেকিং পেপার কেটে রেখেছিলাম, এখন এই ডো বলগুলোকে সেই বেকিং পেপারের উপরে রাখবো। আপনারা চাইলে একটা ট্রের মধ্যে বেশি করে ময়দা নিয়ে ওগুলোর উপরও কিন্তু এই ডোবলগুলোকে রাখতে পারবেন। তারপর এগুলোকে আরো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এখান থেকে অর্ধেক ডোনাটকে আমি রিং শেপ দিয়ে নিয়েছি, জাস্ট হাতের সাহায্যে এগুলোকে রিং শেপ বানিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। ডোনাটের শেপ নিয়ে বেশি চিন্তা করতে হবে না। ফার্স্ট অফ অল এগুলো হোমমেড ডোনাটস, তো বাইরের ডোনাটের থেকে অনেক বেশি হেলদি। আর সেকেন্ড হচ্ছে প্রুফিং এর পরে যখন ফ্রাই করব ডোনাটের শেপ এমনি পারফেক্ট হয়ে যাবে। শেপ দেওয়ার পরে ডোনাটগুলোকে কভার করে রেখে দিয়েছিলাম 25 থেকে 30 মিনিটের মতো। 25 মিনিট যাওয়ার পরই আঙ্গুল দিয়ে এভাবে একটু চেক করে নিয়েছি, ডোনাটগুলো সাইজেও একটু বড় হয়ে গিয়েছিল। আর আঙ্গুল দিয়ে চাপ দিলে ডোটা আবার বাউন্স করে আগের জায়গায় চলে আসছে। সো বুঝতে হবে এটা এখন ফ্রাই করার জন্য রেডি। যেহেতু এখন বাইরে অতিরিক্ত বেশি গরম, তাই ডোনাটটা প্রুফিং এর জন্য একটু কম সময় লেগেছে। উইন্টারের সময় হলে সর্বোচ্চ 2 ঘন্টা সময়ও কিন্তু লাগতে পারে। চুলার আঁচ একদম লো হিটে রেখে 5-10 মিনিটের মতো তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ডোনাটগুলোকে ফ্রাই করতে দিয়েছি। তারপর শুধু লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ডোনাটের বোথ সাইড ফ্রাই করে নিব। আর বেশি ঠান্ডা তেলের মধ্যে ডোনাট দিলে কিন্তু ডোনাটটা তেল সোক করে ফেলবে। সো তেলের টেম্পারেচারটাও ইম্পর্টেন্ট। আর ডোনাটের উপরে যে দাগগুলো হয়ে গিয়েছে আমি তেল একটু কম দিয়েছি, তাই এই দাগগুলো ফ্রাই প্যানের সাথে লেগে থাকতে থাকতে হয়েছে। খেয়াল করলে দেখবেন এই দুটা ডোনাটের উপরে কোনো ধরনের দাগ নেই, কারণ ফ্রাই প্যানটাকে আমি একটু বাঁকা করে বেশি তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করেছি। সবগুলো ডোনাট ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলোকে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। তারপর পাউডার মিল্কের মধ্যে এগুলোকে কোট করে নিয়েছি। ফ্রাই করার পর ডোনাটগুলো কিন্তু একদমই চুপসে যায়নি। ফ্রাই করার সময় যেমন বলের মতো ছিল, এখনো কিন্তু এটা দেখতে বলের মতোই আছে। এই ডোনাটটা অনেক বেশি পাতলা আর স্পঞ্জি ছিল। আশা করছি ভিডিও দেখেই গেস করতে পারছেন। এই ডোনাটগুলো খেতে এত বেশি মজা হয়েছিল, আমি এটাকে কোনো এক্সট্রা ক্রিম দিয়ে ফিল করিনি। বাট আপনারা চাইলে যে কোনো চকলেট স্প্রেড দিয়ে ডোনাটের উপরে এভাবে কিন্তু চকলেট লাগিয়ে দিতে পারেন, এটা এভাবে দেখতে অনেক কিউট হয়।